খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে চলছে জামায়াতে ইসলামের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী জনসভা। সেখানে কথা বলছেন মিয়া গোলাম পরোয়ার। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। আপনারা ভাইরা উত্তর দেবেন যখন ৭১ আর স্বাধীনতা তোলে বলে যে তোমরা ডুমুরিয়ার বিএনপিরাও তো পরোয়ার ভাইরে নিয়ে আইছিলে যে এই দাঁড়িপাল্লা ৪ জোট ভোট দাও, তখন ৭১-৭২ মনে ছিল না? এখন এত দোষ এসে কোথাতে? ৯১ সালে যখন ১৮টা সিট জামাতের ছিল আর ১৪২টার মতো সিট ছিল বিএনপি, সরকার গঠন করতে পারে না। দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতা জামাতের আমির গোলাম আজমের কাছে গিয়েছিলেন যে আপনারা ১৮টা আসন আমাদের সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি, নাইলে তো আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। আওয়ামী লীগও লোক পাঠাইছিল শেখ হাসিনা জামাতের কাছে। জামাত চিন্তা করলো যে আমরা সরকার কাকে গঠন করতে দিই। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র চিন্তা করে জামাত ইসলামী সেদিন বিএনপি বেগম খালেদা জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সে কথা মনে থাকে না? অধ্যাপক গোলাম আজমের বাড়িতে বেগম জিয়া লোক পাঠিয়ে জামাতের সমর্থন নিয়ে ৯১ সালে সরকার গঠন করেছিলেন। তখন দোষ ছিল না। এই জন্য আমি বলি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সংক্ষেপে জবাব হয়েছে না? সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমার বিএনপির দোস্তরা যখন এই কথা বলে, আর বলে কি দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আবার পাকিস্তান হয়ে যাবে, কি আজব কথা রে ভাই। তা দাঁড়িপাল্লায় ভোট দিছি না আমরা আগে, আমাকে পাকিস্তান হয়ে গেছি নাকি? এগুলো হচ্ছে কি, যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। সেই জন্যই ভূতা হাতিয়ার বেছে নিছে, ভূতা হাতিয়ার। পুষায় তা কাটে না, পুষায় তা কাটে না। ইনশাআল্লাহ সারাদিন পুষাও, কাটবে না, কাটবে না। একটা ভোটও কমবে না, তোমাদের ভোট কমবে। মা বোনেরা ঘাবড়াবেন না, কোনো ভয় হবে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি, এসপি, 2 ওসিকে বলে দিয়েছি, দাঁড়িপাল্লার ভোটারদের কোনো হুমকি দিলে খবর আছে, কিন্তু তুমি যে হাত 1 আঙ্গুল উঁচু করবো, আমরা আঙ্গুল 2টা উঁচু করবো।